সন্তানের প্রতিও মা বাবার কি আছে? আছে না নাই? খালি ফুয়ারগান হইলেও কোনে মা বাবার গান খন উচিত উচিত না অনুচিত? হুজুর সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কি আমরা জানতে চাই? মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব আমরা জেনেছি। মা যেরকমই হোক না কেন মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে, কিন্তু মা বাবার দায়িত্ব কি? যদি আপনি যদি একজন নেককার সন্তান পেতে চান, আগে আপনার শুরু থেকে ঠিক হতে হবে। এক নাম্বার হলো, আপনি যখন আপনার জন্য কোন মেয়েকে পছন্দ করবেন, জেনে রাখবেন যে ঘরের মধ্যে মা ভালো, ওই ঘরের সংসারটাও ভালো হয়। ওরে একজন তুমি নেককার মা দাও, দেখবা নেককার মা যদি দিতে পারো, দেখবা সেই নেককার মায়ের গর্ভ দিয়ে খাজা বাবার মতো বলি আসতে দেরি হবে। এই জন্য আজকালকার সময় ছেলেকে যখন বিয়ে করান, তখন আপনি বাছাই করেন কোন মেয়ের সম্পদ বেশি। ওর বাড়ির সম্পদ বেশি হইলে ফুয়ার খামত লাগে। সম্পদ দেখবার ঠিক আছে, কিন্তু তার সাথে আরো কয়েকটা জিনিস দেখার দরকার আছে। রাসূল বলেছেন সম্পদও দেখার দরকার আছে, সৌন্দর্য দেখার দরকার আছে, তার চাইতে বড় দেখার দরকার হলো মেয়েটা পর্দানশীল কিনা, মেয়েটা কুরআন পড়তে পারে কিনা, পঞ্জগানা নামাজ পড়ে কিনা, ঠিক কিনা? ইয়া তো জোয়ান জোয়ান মাই হুয়া লিপস্টিক ফাউন্ডেশন লাগাই মাশাআল্লাহ, ঠিক খদ দেখো সাইতাকে এগুনে কি তাকে সাইতাকে দুনো পক্ষ দোষ আছে না নাই? সাইতা দিয়ে নো দোষ, আবার ওই ফাউন্ডেশন লাগাই দূরে দিয়ে নো ইয়া খদুন আছে দে জামাই সামনে আইবো তো অলিভ অলিভ দিল্লি, অথচ রাসূল শাস্তি নিষেধ করে নাই। ফাউন্ডেশন তুমি যা মন চাই দাও, তুমি যত সুন্দর করে সাজতে পারো সাজো, তবে তুমি দুনিয়াকে দেখার জন্য না, দেখানোর জন্য নয়, তোমার স্বামীকে দেখানোর জন্য, ঠিক কি না? এই সাজার মধ্যে শুধু সৌন্দর্য নয়, এই সাজার মধ্যে সওয়াবও, জোরখানা সওয়াবও আছে। এই জন্য আগে বিয়ে করার পূর্বে আপনি মেয়ের খাসলত দেখবেন, মেয়ের পরিবারের সবকিছু দেখবেন, কিন্তু সবচেয়ে দেখবেন মেয়েটা নামাজি কিনা। আগে দেখতো, আগে জগৎ গেলে ফুসলে তো আমা সাইকানা সূরা ফাতিহা পড়তো, হইতো না হইতো, হইতো না হইতো, আমা কোরআন পড়িত তারনে, আমা নামাজ পড়িত পারনে, ইয়ান হইতো না হইতো, ইয়া হয়তো ফেসবুক চালাইত পারনে, আছে না ইল্লা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কতনে প্রেম করে দে, বিয়ে করে দে, আছে না নাই? উগ্র আর হাজার খান্দার কত জোর ফেসবুক তো দেখি দেখি সুন্দর, বিয়ে করার বাড়ি দেখি তো গোটা গো বান্দর, ঠিক ঠিক না করিস খুশি হলা হদ চেহারা জাহাঙ্গীর জোর হইছে না। অবশ্যই একজন মেয়েকে যখন আপনি বিবাহের জন্য নির্বাচন করবেন, সে কি নামাজ পড়তে পারে কিনা, সে কি ইবাদত করতে পারে কিনা, তাহাজ্জুদ পড়ে কিনা, এগুলো জানার অধিকার আপনার আছে। জোরে বলেন আছে কি নাই? ওই মেয়ে যখন আপনার ঘরে আসবে, ফেসবুক শরীফ পড়বে কম, কোরআন শরীফ পড়বে বেশি, ঠিক কিনা? এই জন্য বাবা খবরদার, বিবাহ করার সময় ভালো মেয়ে বিবাহ করবেন। এখনকার সময় ঘরের বউ বেশিরভাগ দেখা যায় টিকটকের মধ্যে ব্যস্ত। কি টিকটক বলে নাকি? খোদা একা একা সময় কাটে না, কি করব টিকটক করি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আমি এসে গেলাম এখন তোমাদের মাঝে। এলে হয় না হয়? আছে না নাই? এই যে জগৎকে দেখাইতেছে, একজন নারীকে 40 জন পুরুষ দেখলে ওই নারী আর নারী থাকে, জোরে বলেন না থাকে? ওয়া উগ্রমাইফা যদি বেপরদা হয়, চার গুরু জাহান্নামে যাইব। হ গুরু এক নম্বর দিবের মা বাপ, কিয়া মাইফি মেরে গুরুত্বন ফরদানো শিখাই খা। 2 নম্বর দিবের বড় ভাই, বড় ভাই জিবা আছে ইবো 420 বইনুরে বানাই দাও,
420 পয়লা বৈশাখ যাইছি বাইরে বলে যুক্তি করেন আমি আমার ডার্লিং নিয়ে ঘুরবো তুমি তোমার ডার্লিং নিয়ে ঘুরবা ভাই বোনের সাহায্য করার বনে বাইরে সাহায্য করার কিয়ামতের ময়দানত বনিব হবুদ খোদা আরে জান্নাত দিবে রাগদি আর বাইরে ডাকো আয় বরবাদর পিছনে আর বদ্ধ কি আছে দায়ী আল্লাহ হবুদ তোর জাহান্নামত তোর মা বাবা জাহান্নামত তোর বদ্ধ তুমি ভিবে খান্দি দিব খোদা আরে জান্নাত দিতে লাগি দিয়ার আগে আরো আছে কতক্ষণ খোদা সওয়াইগে জামাই খড়ে খোদায় স্টার জলসা কি সিস্টেম নে ডিশন লাইন লই দিয়ে দেখুন এনে সিলেদের কি বউকলে ডিশন লাইন কা চাই স্টার জলসা কা চাই তা কইতে ঠিক আছে দোস্ত তোমারও 50 তোমার বউরও 50 হদে কিয়া হদে তুই স্টার জলসা ন চাইলো ডিশর বিল্লুন তো তুই দাও খালি তুমি বিল্লুন ন দাও তো চাই ঠিক কি না জামাইও জাহান্নামত যাবে কিয়া কারণ হইলি জামাই বে বউর প্রতি ইবেত তুন একখান হক আছিল ইবারে সুন্দর করে চালানো আল্লাহ আর জামাই যদি হইতো দেব তুই বেফরদা চললে তোরাই তালাক দি দিও দিয়ান ফইতুন দিউম হইলে মতর এদিন নতুন বোরখা পরা আরম্ভ হইতো ঠিক কি না 4 নাম্বার ফওয়াজ এবং জাহান্নাম কারণ মারে স্টাইল ড্রেস পোয়া ইন্টারনেট তুন তো আম্মা এটা বললে যে সুন্দর লাগবে সুন্দর লাগবে জানো দুকনি শুরু হবে বুদা খবরের মধ্যে ঠিক কি না কামা তাদিনু তুদান যেমন কর্ম জোরে বলে না তেমন তাহলে বিয়ে করার পূর্বে একটা ভালো মেয়ে বিবাহ মা বাবার দায়িত্ব সন্তানের জন্য নির্ধারণ করা 2 নাম্বার আপনার কি দায়িত্ব যারা বিবাহ করবেন তারা সুন্নতি তরিকায় বিবাহ করবেন মেহেদি রজনী নামে বেহায়াপনা ব্যান্ড প্রোগ্রাম উলঙ্গ মহিলার নাচ প্যাকেজ প্রোগ্রাম দিয়ে যারা বিবাহের অনুষ্ঠান সাজায় ওই পরিবারের মধ্যে কোনোদিনও রহমত আসবে জোরে বলেন আসবে এই জন্য গোলাম বাদ দিয়ে আপনি চাইলে এরকম মাহফিল ইন্তজাম করতে পারেন আজকে মানুষ কি কম না বেশি এরে বয়ান না পারে জায়গা দিবে আর জায়গা নাই তো এজন মানুষ এড়ে ওয়াইজুনে বলে সিদানো না সাই তোমারা ভালো বক্তা দিয়ে রেলে মেহেদি রজনী মিদে লেখা মাহফিল দিব তো চাই এই লেখা মাহফিল দিলে এই মানুষ নয়াইবো আইবো তুই দিও না তুই ব্যতিক্রম করো না কারণ তুই বিয়ে করতে লাগবে দুনিয়ার শান্তির লাইন তুই বিয়ে করতে লাগবে আখিরাতের শান্তির লাই কারণ বিবাহ করি স্বামী স্ত্রী যেতে এক অপরের চেহারা চাই ইয়ানো সুন্নাত ইয়ানো তো সওয়াব তাকে দিয়ানো তো সওয়াব একে অপরের দুঃখে সুখের সঙ্গে দিয়ানো তো সওয়াব আছে না আছে কারণ বিবাহই আল্লাহর নবীর সুন্নাত النقاب من سنتي فمن رغب عن سنتي فليس مني আন নবী খদ্দে যাই বিয়ে নগরে এবার উম্মতের মধ্যে গন্তি হইতো এই জন্য বিবাহ অনুষ্ঠান শরীয়ত সম্মত আপনাকে বেহায়াপনা ছাড়া করতে হবে আর যারা আপনারা যখন বিবাহের রাতে বাসর করে যাবেন সর্বপ্রথম ওযু কালাম বানাইয়া আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ে 2 হাত তুলে বলবেন ওরে আল্লাহ তুমি হুকুম করেছো এই জন্য কোরআনের বিধান অনুযায়ী আমরা দুজন একে অপরকে কবুল বলে আমরা একে অপরকে কবুল করে নিয়েছি ও মাওলা তুমি আমাদেরকে কবুল করো শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আজকের যে প্রেম মোহাব্বত নিয়া আমরা দুবাই বাসর ঘরের মধ্যে আসলাম আল্লাহ মোহাব্বত যেন মৃত্যু পর্যন্ত একে অপরের জন্য তুমি দান করে দাও যখন তুমি সংসারের মধ্যে যাবা যখন তোমার স্ত্রী যখন সন্তান সম্ভব হবে 1 নাম্বার দায়িত্ব হলো সন্তান জন্ম নেওয়ার দেরি মেহেরবান মা বাবা তাকে কোলে নিয়ে ওযু কালাম বানাইয়া সর্বপ্রথম কাজ হলো সন্তানের ডান কানে আযান দেওয়া বাম কানে ইকামত দেওয়া ছেলে হলে আযান হবে বড় মেয়ে হলে আযান হবে ছোট সুবহানাল্লাহ বলেন 2 নাম্বার মা বাবার দায়িত্ব সন্তানের 7 দিন যখন বয়স সন্তানকে তাহনীক করাইয়া তাহনীক বলতে কি রাসূল পাক
তার সাহাবানির সন্তানকে তাহনিক করাইছেন খেজুরটা নিয়ে মুখের মধ্যে চাবাইয়া থেতলাইয়া একটু করে আঙ্গুলের মধ্যে নিয়ে মুখের মধ্যে লাগাইয়া তাহনিক করা। তাহনিক কিভাবে করাবেন? হয় পীরের হাতে তাহনিক করাবেন, না হলে একজন আল্লাহওয়ালা আলেমের হাতে তাহনিক করাবেন। 7 দিনের মাথায় আপনার সন্তানের একটা সুন্দর নাম দেওয়া আপনার দায়িত্ব, ঠিক কি না? মা বাবার দায়িত্ব হলো সন্তানের একটা কি নাম দেওয়া? সুন্দর ইয়া নাম দিতে সল্টু, বল্টু, টিটু, এলা আছে না নাই? জোরে হন আছে না নাই? নাম দিতে গেস্টি, ফেলাস্টি, হ্যাঁ এগুলা কখনো নাম হতে পারে? কত পয়গম্বর, সুন্দর সুন্দর পয়গম্বর আছে, কত সাহাবীর নাম আছে, সেগুলোর নাম দিয়ে দাও। যতবার পড়বে তবে রাসূল পাক পছন্দ করেছেন আব্দুর রহমান, আব্দুর রহিম, এই নামটাকে আল্লাহ পছন্দ করেন, রাসূলও পছন্দ করেন। তাহলে ছেলের একটা ভালো নাম দেওয়া মা বাবার কি? জোরে বলেন না, মা বাবা। এরপরে 7 দিনের মাথায় আকিকা করা। কি করা? আকিকা। ছেলে হলে ছাগল কয়টা? মেয়ে হলে একটা। 7 দিনের মাথায় না পারলে 14 দিনের মাথায়, 14 দিনের মাথায় না পারলে 21 দিনের মাথায়, 21 দিনের মাথায় না পারলে যখন সুযোগ হয় তখন। একজন বললেন, হুজুর ছেলে হইলে 2টা ছাগল দিতে হয়, আমার তো তৌফিকে 2টা ছাগল কেনার সামর্থ্য, আপনি একটা দিয়ে হলো দেন। যদি মজবুর হন, আবার তাই এর কিপটে কইলে খামাইতো খদুনে, তাই এর খদুন কিপটে আছে না নাই? এন আতরে রদি কি নজরে জোরে হন আফানি মিলাদুন নবী গেলা নাই দে নাই দে নাই এলে খদুন আছে না নাই? আছে, আইলে আছে না? আবার খদুন রিকশাওয়ালা রিকশা চালা দেন, নবীর প্রেমে হই দাঁড়া দিলে 500 টাকা কামাই। ইম বাইর করে হদ ফুদ্দর আতুন 500 টাকা আছে আজির খামাই দি বেলাই, আজির জামাই বউ মসজিদে কম দান নবীর মিলাদুন নবী এলে বহুত আছে না? আছে। যদি 2টা কিনার তৌফিক না থাকে, মজবুর কি করবেন? একটা দিয়ে হলো আদায় করে দিবেন, ঠিক কি না? এরপরে হলো মায়ের দায়িত্ব হলো সন্তানকে 2 বছর দুধ পান করানো। হানাফি মাযহাবের মধ্যে 2.5 বছর বলেছেন, তবে সর্বোচ্চ 2.5 বছর। কোরআনে পাকে রাসূল পাকের নির্দেশ হলো কয় বছর? 2 থেকে 2.5 বছর দুধ পান করানো। অনেক মায়েরা আছেন, বিশেষ করে যারা স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়ে, ফিগার নষ্ট হয়ে যাবে এই জন্য সন্তানকে বুকের দুধ খাওয়ায় না, নিডো খাওয়ায়, বিভিন্ন ধরনের আপনার পটের দুধ খাওয়ায়। এটা কিন্তু সন্তানের হক আপনি নষ্ট করলেন, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আপনার বুকের দুধ যখন আপনার সন্তান পান করবে, আপনার সন্তানের মেধা খুলবে, আপনার সন্তান তাজা থাকবে, হৃষ্টপুষ্ট থাকবে। সন্তান যদি সুস্থ থাকে, এই সন্তান দেশের সুনাগরিক, এই সন্তান আল্লাহওয়ালাও হতে পারবে, ঠিক কিনা? এরপরে দায়িত্ব হলো সন্তানের বয়স যখন 7 বছর হবে, 4 বছর 4 মাস 4 দিন যখন হবে, সন্তানটারে সুন্দর করে মক্তবে নিয়ে যাওয়া। মক্তবে নিয়ে যাইয়া যা কিছু তৌফিকে কুলাই ফাতিহা দিয়া, যেহেতু রাসূল মিষ্টি পছন্দ করেন, তৌফিকে যা কুলাই তা দিয়া প্রথম দিন সবক দিবেন। সন্তানটাকে সর্বপ্রথম আল্লাহর নামে সবক দিয়ে কোরআন শিক্ষার মধ্যে তাকে আপনি নিয়োজিত করবেন, ঠিক কি না? ছেলের ইঞ্জিনিয়ার বানাইছেন, ছেলের ডাক্তার বানাইছেন, কিয়ামতের ময়দানে আপনাকে ডাক্তারের বাপ, ইঞ্জিনিয়ারের বাপ হিসেবে সম্মান দিবে না। ছেলেকে যদি আলেম বানাইতে পারেন, ছেলেকে যদি কোরআন হাদিস শিক্ষা দিতে পারেন, কিয়ামতের ময়দানে আপনি মা বাবাকে দুজনকে আল্লাহ মাথার মধ্যে দিয়া খুজ্জা বারুদ পাথরের মুকুট দিয়া
রাজার পোশাক পরাইয়া কিয়ামতের ময়দানে দাঁড় করাবে, সবাই নফসি নফসি করবে, আপনার দিকে তাকাবে। ব্যাপার কি আমাদের গায়ে তো পোশাক নাই, ইনার গায়ে পোশাক কেন? আমাদের মাথায় তো তাজ নাই, ইনার মাথায় তাজ কেন? রহমতের ফেরেশতা বলবে আল্লাহর বান্দা শুনো, এই মা বাবা নিজের সন্তানদের কোরআন হাদিস শিক্ষা দিয়া আলেম বানাইছে। তাহলে ইঞ্জিনিয়ারের মা বাবার মাথার মধ্যে মুকুট দেওয়া হবে, ডাক্তারের মা বাবার মাথার মধ্যে মুকুট দেওয়া হবে, কিন্তু আলেমের মা বাবার মাথার মধ্যে মুকুট দেওয়া। এই জন্য কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। এরপরে সন্তানের বয়স যখন 7, বয়স কত? 7 বছর যখন হবে সন্তানটারে মসজিদে পাঠাইবেন। কোথায় পাঠাবেন? মসজিদ মানে খারঘর, জোরখানা খারঘর। আর মসজিদ গুরু ভকলি কিনে শতানি কইলে মুরবি কলে কেন জিন্দরি দজ্জ ধরিবেন কিয়া? যে মসজিদের মধ্যে গুরু হওয়ার আওয়াজ নাই, এই মসজিদের ভবিষ্যৎ লেখতরা মানে ভবিষ্যতের মুসল্লি কিনওয়ার তৈয়ারি নোয়ার। গুরু ভকল মসজিদে যেতে যাবে, মুরবি কল আগদি সুশিক্ষা দিবেন। হুজুর আল্লাহর ঘরে যাবে দে বাবা, জেলে গরি ভরি তুইও এলে গরি ফরিবে, বাবা জেলে গরি রুকু করি তুই এলে গরি, খবরদার ভূত তুই দুষ্টমি নগজ বুঝাইবে। এবং ঘর তুলে যে বারা গদি ফসরাব গরাইয়ে রে, ওযু বানাইয়ে রে, তরবিয়ত দিয়ে বেকিন শিক্ষা দিয়ে রে অনে লই যাবেন, যাতে ওযু সহকারে ঢুকে দোয়া দরুদ শিখাইবেন। মসজিদে ঢুকিবে দোয়া, মসজিদের বাইরে বে দোয়া, খানা খাইবে দোয়া, বাথরুমে ঢুকিবে দোয়া, বাথরুমের বাইরে বে দোয়া, খানা খাইয়ে রে শুকরানা আদায় করানোর দোয়া। এগিন শিখানোর দায়িত্ব দি মা বাবার। এখন তো খরাত দে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই কানেতে বাস করে খানা বুগি। ও বুগি তুই খাস কি? হান্তামা শ্বাস কি? হান্তামি খাই না ফুটিমা। এগুলা বললে কি কোনো সওয়াব পাওয়া যাবে? এগুলো পড়ার দরকার আছে, পড়ান, কিন্তু তার চাইতে বেশি দরকার ছেলে কিভাবে খাবার খাবে। ডান হাতে ছোট ছোট লোকমা নিবে, একদিক থেকে খাবে, সুন্দর করে সে খাবার শুরু করবে, আস্তে আস্তে খাবে, তাড়াহুড়া করবে না, খাবার শেষ করার পরে শুকরানা আদায় করবে। এগুলা তো শেখানোর দরকার আছে না নাই? এই জন্য তরবিয়ত দিতে হবে, মসজিদমুখী করতে হবে। ছেলের বয়স 10, মেয়ের বয়স 10, বিছানা আলাদা। আপনার সন্তান 10 বছর যখন হলো, তার বুদ্ধি হয়েছে, আপনি তাকে আপনার সাথে আর রাখবেন না, মা বাবার মাঝখানে আর রাখবেন না, আলাদা রুম করে দিবেন। যদি ভাই বোন দুজন হয় বিছানা একসাথে দিবেন না, আলাদা করে দিবেন। যদি মজবুর হয়ে যান কি করবেন? ছোট রুম, ভাড়া বাসায় থাকেন আর রুম নাই, তাহলে অন্তত মাঝখানে একটা বড় বালিশ দিয়ে দিবেন, যাতে ছেলে মেয়ে একে অপরকে স্পর্শ করতে না পারে। এগুলা পিতামাতার দায়িত্ব আপন সন্তানের উপর, এগুলা আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য আমরা যারা আজকে এখানে এসেছি, আমরা মা বাবার হক সঠিকভাবে আদায় করব। আমরা আমাদের মা বাবার হক আদায় করব, আবার যারা মা বাবা হয়েছেন তারাও আপন আপন সন্তানের হক আদায় করবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। আরেকটা আমার থেকে বাড়াইয়া বলতেছি, ছেলের বয়স যখন 14 বছর, কয় বছর? 14 বছর। মেয়ের বয়স যখন 12 বছর, একজন হক্কানি রব্বানি ওলি আল্লাহর হাতে তাদেরকে বায়াত কিয়া বায়াত গলিবের শতানি কিয়া লবু খ যেতে বায়াত আসরক্ত তইলে ফিরুর বাড়ি হাসত ওয়াইলবে, মুর্শিদ হাসত ওয়াইলবে, আসরক্ত তো ইয়ুদ কেলতো না যে তোর মুর্শিদুর দরবারে তোর বাজানল হতর কি করে খেদমত গরো। এবার সোহবতত বইবে খতাখত দেখি নুন আল্লাহ ওয়ালা সোহবতত তাইলে ফুয়াইবে কোনদিন নষ্ট। নিগাহে ওয়ালি মে, अरे निगाह वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। सुभान अल्लाह। পিদ্ধরে দিবেন ইয়া হদন ফুট বুড়ো হইলো ফুট এখন পিঠ নদরি বিয়ে না করাই তুই গুনাহ করি তো তার মানে তুই পিঠ নদরে দিলে কিন্তু ফুতুরে গুনাহ করাই
তুই মা বাবা তো ভালো মা বাবা নয়, 14 বছরে ই ফিদ্দরাই দিবে। আর মাওলা আলী ফিদ্দজিদ 8 বছর রাসূলের ফিদ্দজিদ সুবহানাল্লাহ। মাওলা আলী শান খমিনে বাইজি মদিনাতুল ইলম ইদানে ন 8 বছর তো নবীর গোলামি গজিদ সুবহানাল্লাহ। কে जो भी नबी के इश्क के साथ में डल गया, कि जो भी नबी के इश्क के साथ में डल गया, कि जो भी नबी की इश्क के साथ में गे डल गया, उसका कसम खुदा की मुक़द्दर बदल गया। सुबहानाल्लाह। আমার মা বোনদেরকে শুধু পিঠ ধরাইলে হবে না, ফুয়া যেতে ঘুম যাইব, রাতে ঘুম নয়, বেশিরভাগ ফুয়া হয় আম্মু আমার মাথায় একটু তুমি মাথায় হাত বুলাই দাও, আমি কি করব? ঘুমাবো। আম্মু আমাকে একটু ঘুম পাড়ানির মাসির পিসি শোনাইয়া দাও, আমি কি করব? এলে উনাইলে বোধ আছে না নাই? ঘুম পাড়ানোর মাসি পিসি এগুলা শোনানো যাবে? আপনি যদি সন্তানকে ঘুম পাড়াইতে হয়, ছেলে হলে ইমাম হুসাইন ইমাম হাসানের ওয়াকিয়া বলবেন, রাসূলের ওয়াকিয়া বলবেন। যদি মেয়ে হয় মা ফাতেমার জীবনী বলবেন, পড়বেন, দেখবেন আস্তে আস্তে কি হবে অভ্যাস। ইসলামী ইতিহাসগুলো পড়তে পড়তে তার কি আসবে? ঘুম। রাসূলের ইতিহাস পড়তে পড়তে ঘুম আসবে। যদি তকদির ভালো হয়, পড়তে পড়তে ঘুমাবে না, স্বপ্ন যুগে নবীর দিদার হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। হুশিয়ার আল্লাহ কবুল করুক, আমিন বলেন। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া রাসূলুল্লাহ হাবিব খালিক তাতুগি बरगुज़ीदा ज़ुल्ज़लाल पाक बेगम तातुए सलातुन या। এই জন্য ছেলে একটু বালেগ হওয়ার দেরি, পিদ্দরাইতে দেরি করবেন, নইলে মনে কি করিব ফারকে ফারকে গরিবুদে, ঠিক কিনা? ছেলেকে পার্কে পার্কে নয়, আল্লাহর বলে দরবারে দরবারে ঘুরাবেন। শুক্রবার যদি সময় হয়, এ মাতা পিতা সন্তানদের ওলি আল্লাহর মাজার জিয়ারতে নিবা। যদি সম্ভব হয় এখান থেকে আমির বান্ডার কাছে নিয়ে যাবেন, চরণদ্বীপ কাছে নিয়ে যাবেন। এখান থেকে আপনি গরিবুল্লাহ শাহ মাজারে, আমানত শাহ মাজারে, মুহসিন আউলিয়ার মাজারে নিয়ে যাবেন। কারণ ওলি আল্লাহর দরবারে সুহবতে থাকার নির্দেশ দিয়েছেন কে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য তো শায়রে বলেন, খোদা ফাইবার আশা জান, ওরে নবী ফাইবার আশা জান, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া গৌসে মাঝে ভান্ডার। সুবহানাল্লাহ। যদি খোদা ভাইতো মনে হয়, রাসূল ভাইতো মনে হয়, ওলি আল্লাহর কদম জ। কারণ কি জানো না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে যখন অসৎ সঙ্গে। এই জন্য গাঁজাটির সাথে বন্ধুত্ব করা যাবে, জুয়াটির সাথে বন্ধুত্ব করা যাবে,
সুদখোরের সাথে বন্ধুত্ব করা যাবে, ঘুষখোরের সাথে বন্ধুত্ব করা যাবে। বন্ধুত্ব কার সাথে করবেন? আল্লাহওয়ালার সাথে। বন্ধুত্ব কার সাথে করবেন? ওলি আল্লাহর সাথে। বন্ধুত্ব কার সাথে করবেন? মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবের সাথে। বন্ধুত্ব করতে হয় করবেন ওই ব্যক্তির সাথে যে সিরাতুল মুস্তাকিমে চলে। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? কারণ সঠিক আমল যদি জোগাড় করতে না পারেন, দুনিয়াও বরবাদ, আখিরাতও। আপনি বাড়ি বানাইছেন, ওই বাড়ি কিন্তু কবরে চলবে না। আপনি কুলসির মধ্যে কোটি কোটি টাকার সম্পদ আপনার আছে, দলিলগুলা কবরের মধ্যে চলবে। জোরে বলেন না চলবে? এই জন্য শায়রে বলেন, মুর্শিদ কদম দোরি রেহিন আশকর আলী কয় সময়ে না করেলে সাধন অসময় কি হয়। হায়রে মুর্শিদ কদম দোরি রেহিন আশকর আলী কয় সময়ে না করেলে সাধন অসময় কি হয়। ওরে নয়রুতু নাস্তায় আনলে ওরে দুনিয়া তুন আমল নিলে ওরে দুনিয়া তুন রে ইয়ে গে দুনিয়া তুন আমল নিলে মৌলায়ে ভালোবাসে আমার স্বামী ये बालो बासे रंगेर बाजार भांगी जाइबो एक दिन सगोर निमिषे। ठीक ना?